পুজো শেষ হতেই মানুষের মনটা কেমন ছটফট করে। দুটো দিনের জন্য যদি কোথাও একটু গিয়ে মনটাকে ভালো করা যায়, আর পুজোর পর থেকেই শুরু হয়ে যায় ঘুরতে যাওয়ার একটি আমেজ, কারণ শীতকালে ঘুরতে যেতে বেশ লাগে। আর এমন একটি জায়গাতে যদি যাওয়া যায় যেখানে আপনারা পাবেন ঝর্ণা, পাবেন যেখানে আপনারা হারিয়ে যেতে পারেন, কারণ এত সুন্দর পরিবেশের মধ্যে এক সাইডে ঝর্ণা, জঙ্গল, ড্যাম, পাহাড় সমস্ত কিছু আছে। এই এমন একটি জায়গাতে আমি আপনাদেরকে আজকে নিয়ে যাব। আর এখানে এসে আপনারা কোথায় থাকবেন, কি খাবেন, কেমন করে আসবেন, সমস্ত ডিটেলস আপনারা পাবেন এই ভিডিওতে। এর সাথে সাথেও দেখাবো এখানে জাগ্রত লহরী বাবার মন্দির। তবে এটা কিন্তু কলকাতা থেকে এমন কিছু দূরে নয়, খুব কাছেই আছে। আর এখানে আমি দেখাবো ছৌ গ্রাম। এখানের মানুষরা কেমন সুন্দর, তারা নিজেদের হাতের কাজ কত সুন্দর করে তৈরি করে, আর এখানের কেমনভাবে ওরা জিনিসগুলোকে বানায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখানকার ছেলেরা বা এখানকার মানুষরা কত সুন্দর, আর এরা হাজার শিক্ষিত হলেও এরা কিন্তু এদের যে হাতের কাজ এটিকেই এরা অনেক অনেক মর্যাদা দেয়। তো আমি আপনাদেরকে এই গ্রামেও ঢুকে দেখাবো এখানে কেমন খেয়েছি। খাওয়া দাওয়া তো থাকবে, কোথায় থাকবেন সেটাও আপনাদের জন্য থাকবে। পুরুলিয়াতে আপনারা কি করে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কত খরচ হতে পারে, সমস্ত ডিটেলস আপনারা পাবেন এই ভিডিও। যারা ট্রেনে করে আসবেন, আপনারা হাওড়া থেকে চক্রধরপুর যে ট্রেনটি আছে তার টাইম টেবিলটি এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর সাঁতরাগাছি থেকে যে ট্রেনটি ছাড়ে তারও এখানে টাইম টেবিলটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর যারা বাসে করে আসবেন, বাসেরও সময়, এসি বাস, নন এসি বাস, সমস্ত কিছুর ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা একটু ভিডিওটি পজ করে দেখে নিন কোন বাসটা কোথা থেকে ছাড়ছে কোন সময়। পুরুলিয়াতে নেমে আপনারা দু সাইডে ঘুরতে যেতে পারেন, একটি হচ্ছে গড়পঞ্চকোট, একটি হচ্ছে অযোধ্যা হিল। আমি আপনাদেরকে অযোধ্যা হিলে আজকে নিয়ে আসবো। আপনারা বাস স্ট্যান্ড থেকে একটি বাসে করে 2 ঘন্টা সময় লাগে অযোধ্যা হিলে আসতে, 50 টাকা নেয়। আপনারা এই বাসে করে চলে আসতে পারেন অযোধ্যা হিলে। আমিও এসেছিলাম এই বাসে করে। দেখুন অযোধ্যা হিলের এসে আপনারা হিল টপের উপরে আসবেন, এইটা হচ্ছে বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ডের আশেপাশে আপনারা কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন। আর যদি কেউ অনলাইনে এই ইউথ হোস্টেল বা যুব আবাস যদি বুকিং করতে চান, আপনারা অনলাইনে বুকিং করে আসতে পারেন, এখানেও আপনাদের সস্তায় হবে। আর এই বাস স্ট্যান্ডের আশেপাশে অনেক দোকানপাট আছে, যেখানে আপনারা কিন্তু রাত্রের, দিনের বা সকালের সমস্ত কিছু খাওয়ার এখানে পেয়ে যাবেন। আর এই বাস স্ট্যান্ড থেকে যদি মনে করেন আপনারা কোনো গাড়ি বুকিং করে 2 দিনের জন্য সাইট সিন ঘুরবেন, আপনারা কিন্তু এই বাস স্ট্যান্ড থেকেই পেয়ে যাবেন। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কোন হোটেলে ছিলাম, এবং তার সাথে সাথে এটাও দেখাবো যে এর আশেপাশে এখানে আপনারা কি কি পেয়ে যাবেন। আপনারা এই অযোধ্যা হিলের উপরে কিন্তু অনেকগুলো হোটেল পেয়ে যাবেন। দেখুন আমি এখানে অনেকগুলো হোটেল দেখাচ্ছি আপনাদেরকে, একটা রিসর্টও দেখাচ্ছি, কিন্তু আপনারা এটাও দেখে নেবেন যে এখানে কিন্তু অনেকগুলো বোর্ড দেখানো হচ্ছে। সেই বোর্ডে কিন্তু এই এক একটা হোটেলের নাম আর নাম্বার সব কিছুই আছে। আপনারা যদি চান এইখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন, বা আপনারা যদি চান যে এই পুরুলিয়ার অযোধ্যা হিলে এসে আপনারা এই কটেজ, রিসর্ট বা হোটেলে থাকবেন, আপনারা কিন্তু এখানে ডাইরেক্ট এসেও থাকতে পারেন। তবে এখানে কিন্তু একটি কটেজের সাথে সাথে এখানে ভারত সেবা আশ্রমও আছে। আপনারা যদি চান এই ভারত সেবা আশ্রমে এসেও থাকতে পারেন। তবে আমি এখানে একটি রিসর্টে ছিলাম, সেই রিসর্টের ভিডিওটি আমি আর অলরেডি একটি আপলোড আছে, সেটি আপনারা দেখতে পারেন, যে আমি বিরসা মুন্ডা যে রিসর্টে ছিলাম সেইটার। আপনারা যারা ট্রেনে করে আসবেন বা বাসে করে আসবেন, আপনারা কিন্তু এসে পুরুলিয়া বাস স্ট্যান্ডের থেকে ওখান থেকে 50 টাকা করে নেবে আপনাদের। আপনারা অযোধ্যা সার্কিটে চলে আসতে পারবেন। এটা হচ্ছে অযোধ্যা সার্কিট। আর এই অযোধ্যা সার্কিটে সময় লাগে পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আসতে 2 ঘন্টা, আর 50 টাকা ভাড়া নেয়। তার মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন। এই হিল টপের উপরে অনেক দোকান আছে, এখান থেকে আমি 1 কাপ চা খেয়ে নিলাম। আর এরপরে আমি আপনাদেরকে দেখাবো আমি যে রিসর্টটাতে ছিলাম সেটাতে। তবে এর একটি ভিডিও অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে পুরো ডিটেলসে দেখে বুকিং করতে পারেন। নাম গুরুপদ লাই, রিসর্টের নাম বিরসা মুন্ডা। আর এখানে যদি কেউ বুকিং করে কিভাবে বুক করবে? বুক করে ফোন নাম্বার দিয়ে দেবো।
ফোন নাম্বারে কল করে বুক করলে হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়। আর এখানে এসে যদি কেউ রুম নিতে চায় পাবে? যদি খালি থাকে তাহলে দেওয়া হয়। এখানে এসে ঘুরতে চায়, গাড়ির ব্যবস্থা হয়ে যাবে? হ্যাঁ গাড়ির ব্যবস্থা হবে। গাড়ি আপনারা করে দেন? হ্যাঁ করে দিই। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা? হ্যাঁ খাওয়া দাওয়া এইখানেতেই আছে। এসি রুমের প্রাইস কত, নন এসি রুমের প্রাইস কত? এসি রুমের প্রাইস একের গিলাতে 2500 করে নেওয়া হয়। 2500? হ্যাঁ। এসি? হ্যাঁ। আর নন এসি? নন এসিতে 1500। 1500? হুম। কজন থাকতে পারবে? এটাতে 3 জন। 3 জন থাকতে পারবে। হ্যাঁ। আচ্ছা, আর খাওয়া দাওয়াটা আলাদা? হ্যাঁ খাওয়া দাওয়াটা আলাদা। অফ সিজনে কিরকম দাম হয়? 1000 করে রুম পেছে, 1200 এরকম। অফ সিজনে 1000, 1200? হ্যাঁ এরকম। কোন কোন সময় দাম বাড়ে? দুর্গা পূজার পর থেকেই দাম বেড়ে যায়। কতদিন চলে এটা? এটা ওই হোলি পর্যন্ত চলবে। হোলির সময়? হ্যাঁ তারপরে অফ সিজন পড়ে যাবে। বুক করতে গেলে কতদিন আগে বুক করতে হবে? 10-15 দিন আগে করলেও বা 1 মাস আগে করলেও হবে। আচ্ছা, কেউ যদি বাস স্ট্যান্ডে বা ওই পুরুলিয়ার স্টেশনে নেমে তোমাদেরকে কল করে, তোমরা গাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে কি? হ্যাঁ আছে। গাড়ি পাঠিয়ে দাও? হ্যাঁ গাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা, তাহলে সব সুবিধাই এখানে আছে। হ্যাঁ সব সুবিধা। আমার চ্যানেলের থ্রু দিয়ে যদি কি কোনো ভিউয়ার্স আমার আসে, তারা কি ডিসকাউন্ট পাবে? তোমার যদি সাবস্ক্রাইবার হয় তাহলে 10% ছাড় দিয়ে দেবে। আচ্ছা, আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইবাররাই পাবে। ঠিক আছে। সন্ধ্যার দিকে আমি হোটেলের বাইরেটায় চলে আসলাম, আর এসে এরকম দোকানপাট অনেক দেখতে পেলাম। তো দেখলাম এখানে পুরুলিয়া থেকে যেসব গাড়িগুলো বিকেলবেলা ছেড়েছে 5টার দিকে, ওগুলো এখন এখানে ঢুকছে, মানে ওখানে 5টা অবধি লাস্ট ছাড়ে। আর এখানে অনেক যে দোকানপাট দেখছেন, আপনারা যদি চান এখান থেকে কিন্তু রাত্রের খাবার এখান থেকে অর্ডার নিতে পারেন। আর এখানে দেখুন যে গাড়ির জন্য কথা বলতে পারেন। তো আমি একজনের সাথে কথা বললাম গাড়ির ব্যাপারে। তোমার তো এখানে গাড়ি আছে, তো এখানে যদি কোনো ট্যুরিস্ট সাইট সিন করার জন্য আসে, তো তোমায় কল করলে তুমি এখানে সাইট সিনে ঘুরিয়ে দেবে তো? হ্যাঁ পুরো ফুল সাইট সিন যেখানে বলবেন সেখানে একদম। কিরকম দাম নেয় এখানে সিজন অনুসারে দাম হয়, দিনে তো হবে না, 2 দিন চাই। 2 দিনে ঘোরাতে হয়? একদিন কোন দিকে? একদিনে কি কি একদিনে ঘোরা? তোমার এদিকে তোমার এই আপার ড্যাম, লোয়ার ড্যাম, ঝর্ণা, বামনি ফল সেগুলোতে হবে, ঠিক আছে। তারপরে আর এক তোমার সুসাইড পয়েন্ট, মুরগুমা ড্যাম, ওটা আর একদিনকে? হ্যাঁ 2 দিন লাগবে। ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় এই নাম্বারে কল করলে তো তুমি ঘুরিয়ে দিতে পারবে তো? তোমার গাড়ি আছে? ঠিক আছে। কেউ এসে থাকতে চায়, তোমার রুমও আছে? হ্যাঁ রুমও আছে, কোনো ব্যাপার নেই। 24 মানে খানা রুম রুমে আছে। রুম কটা আছে? 24 খানা রুম আছে একদম। আচ্ছা, ভালো এসি রুম? এসি এখন তোমার এসি এখন হয়নি কমপ্লিট, এখন নন এসি, ঠিক আছে। এখানে এমনিতেই ঠান্ডা জায়গা, তার মধ্যে এখন এসি লাগবে না, পাঙ্খা টাঙ্খা সব কিছু আছে। আচ্ছা, রুম প্রাইস কীরকম আছে? রুম প্রাইস এখন তোমার ধরুন না, এখন 1000-1200 এরকম আছে রেট, ঠিক আছে। খাওয়া দাওয়া এখানে, হোটেল থাকারও রুম এখানে, সব কিছু পাবেন ব্যবস্থা। রাত্রে আমার রিসর্টের ভিউটা দেখুন আপনারা, যে রাত্রিরে এই রিসর্টে কেমন সুন্দর করে লাইট জ্বলে। আর আমার রাত্রিরের ডিনারটাকে আমি বলেছিলাম আমার রুমে দিয়ে যেতে, তো আমার ডিনারে ছিল পনির, ডিম ভুজিয়া আর 2টো রুটি। এটি আমার ছিল রাত্রের ডিনার। খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আপনারাও যদি এখান থেকে গাড়ি বুকিং করে ঘুরতে বেরান তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না, কারণ এখানে 2 দিনে 2 জায়গায় ঘোরাবে। আর আপনারা যদি নিজস্ব পার্সোনাল কোনো গাড়ি থাকে তাও আপনারা কিন্তু নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে পারেন। আপনারা এখানে যে গুগল ম্যাপটির একটু ম্যাপ আমি এখানে দেখিয়েছি, আপনারা এই অযোধ্যা পাহাড় থেকে শুরু করে মার্বেল লেক, বামনি ফলস হয়ে এই যে সামনে যে ম্যাপে দেখছেন এরমভাবে যদি আপনারা ঘোরেন আপনাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। রিসর্ট থেকে বেরানোর পরেই কিন্তু সবার আগে আসবে এই স্পটটা, যেটা মার্বেল লেক। দেখুন কত সুন্দর এই যে লেকটার চারপাশে কিন্তু দেখুন যে মার্বেলের একটা মার্বেল দিয়ে আর কি ঘেরা, আর মাঝখানে কিন্তু লেকটা, কত সুন্দর লাগছে এখানের ভিউটা। আর নিচে থেকে ওই সাইডে পার্কিংটা আছে, পার্কিং ওইখান দিয়ে করে কিন্তু লোকে এই যে রাস্তা দেখছেন এখান থেকে এসে নিচে দিয়ে যাচ্ছে, আর ওইখান থেকে কিন্তু আপনারা লেকটা একদম সামনে পাবেন। অনেক সুন্দর লাগছে যে 4 সাইডে এরকম মার্বেল দিয়ে ঘেরা, মাঝখানে লেক, একটা আলাদা ভিউ। খুব মানে সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে। এখানে আসবেন পুরুলিয়াতে এসে এইরকম একটা সুন্দর জিনিস দেখতে পাবো আশা করিনি, খুব ভালো লাগছে।
মার্বেল লেক দেখার পরে এই রকম একটা সুন্দর পরিষ্কার রাস্তা দিয়ে এরপরে আমরা এখন যাব বামনি ফলস। আর এই বামনি ফলসে দেখুন আগে কিন্তু অনেক গাড়ি রাখা আছে পার্কিংয়ে, আর এরকম যেতে যেতে আপনারা কিন্তু গাড়ি যেখানে এরকম দেখতে পারবেন তো ভাববেন সেখানে কিন্তু ঘোরার স্পট আছে, হারানোর কোনো ভয় নেই, খুব ভালো লাগবে। আর এখানে কোনো টিকিট মূল্য লাগে না, আর এরকম পার্কিং আপনারা করতে পারেন, করতে ঘুরতে পারেন। এই সাইড দিয়েও একটা সিঁড়ি আছে, এই সাইড দিয়েও কিন্তু একটা সিঁড়ি আছে, আপনারা কিন্তু দু সাইড দিয়ে ঢুকতে পারেন। দেখুন ফলসের সব জলগুলো এইভাবে কিন্তু আসছে, এখানে অনেক বড় বড় কিন্তু পাথরে রাখা আছে, আর এরকম কিন্তু মাঝে মাঝে বাঁশ দিয়ে ব্রিজ করা আছে, সেই ব্রিজের উপর থেকেই যাবেন। আর খুব ভালো লাগছিল। তবে এখানে কিন্তু অনেক সিঁড়ি, নিচে নামার পরে তারপরে কিন্তু ওয়াটারফলসটা দেখা যাবে। এটা কি শর্টকাট? একটু আসছে না ধরো। অনেক সিঁড়ি কিন্তু নামতে হবে, খুব কষ্ট মনে হচ্ছে। নামতে পারি তো নামলাম। দেখুন এখান দিয়ে কিন্তু একটু ওয়াটারফলস একটু একটু দেখা যাচ্ছে, আর এখানে অনেক লোক বসেও আছে। দেখুন সিঁড়িগুলো কেমন ঘুরিয়ে ঘুরিয়ে নেমেছে, আপনারা যত নামবেন তত ভালো লাগবে, কিন্তু অনেক নিচে নামছে। দেখুন ওয়াটারফলসগুলো উপর থেকে জল আসছে দুই সাইড দিয়ে, কিন্তু আবার জলটা নিচে থেকে আসছে, এই জলই কিন্তু অনেক নিচে নেমে গেছে। কত সুন্দর কিন্তু ওয়াটারফলসটা। আপনারা পাইকপাড়া কেমন লাগছে এখানে এসে? দারুণ। সাউথ বেঙ্গলের মধ্যে পুরুলিয়ার সব থেকে বেস্ট জায়গা পাহাড়ের দিক থেকে, আর সব নর্থ বেঙ্গলে বেশি আছে। এছাড়া সব নর্থ বেঙ্গলে বেশি আছে, সাউথ বেঙ্গলে যদি আসতে চান তো পুরুলিয়া আসবে। মানুষ যে ঘুরতে যেতে কতটা ভালোবাসে, সে যে মানুষ যেখানে যায় সেখানে সেই পরিমাণে ভিড় দেখে বোঝা যায় যে মানুষ সত্যি ঘুরতে ভালোবাসে। দেখুন এই ওয়াটারফলসে মানে বামনি ফলসে এসে দেখলাম যে কত সুন্দর, এখানে জলটাও দেখুন উপর থেকে আসছে কিভাবে নিচে যে নামছে জলটা, আর এই জলটাই একদম নিচে দেখুন একটা লেক আছে, সেই লেকে চলে যাচ্ছে। এরপরে আপনারা এই নিচে যত নামবেন তত কিন্তু এইখানকার সৌন্দর্য আরও বেশি দেখতে পাবেন। তবে আমি আর নামিনি, এই অবধি কিন্তু নেমেছিলাম। এই সুন্দর ওয়াটারফলস আমি আপনাদেরকে দেখালাম, যেটা বাউনি ওয়াটারফলস। বাউনি ওয়াটারফলসে সত্যিই খুব ভালো, আর যেহেতু অনেক জায়গা থেকে কিন্তু জলটা আসছে, উপর থেকে পড়ছে, মানে বাউনি ওয়াটারফলসটা অনেকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, আর নিচে নামার পরে কিন্তু আপনারা আর একটা সুন্দর একটা লেক দেখতে পারবেন, যেটা আমি আপনাদেরকে দেখালাম। তবে কিন্তু অনেকটা সিঁড়ি ভাঙতে হবে, যত নিচে যাবেন তত সুন্দর লাগবে, উপরে উঠতে গেলে তার দম বেরিয়ে যাবে। যেটা আমি রাস্তার মধ্যে দেখছি সবাই বসে পড়েছে। আর ওয়াটারফলসটা খুব সুন্দর, ওই সাইড দিয়ে 3-4টে পড়ছে, ওই সাইডেও আছে। যত নিচে নামবেন ততই কিন্তু ওয়াটারফলস আপনারা পেয়ে যাবেন। ওয়াটারফলস দেখে আসার পরে এরকম জলের দোকান পেয়ে যাবেন, যেখানে আপনারা লেবু জলজিরা দিয়ে জল তৈরি হচ্ছে, সেগুলো আপনারা খেতে পারেন।
লাস্টে বেশি হবে না। আপনার বোতলে দিয়ে দিব। কত দাম? 15 টাকা গ্লাস। কোটা লাগে বলো। কত করে এগুলো? এটা 140 টাকা। এগুলো জোড়া? জোড়া হয় ওগুলো সিঙ্গেল। আর এই যে এগুলো? আর এগুলো আছে 80 টাকা জোড়া মিডিয়াম। কার মূর্তি? শিব দুর্গার মূর্তি আছে এগুলো। অবিশ্বাস হলে আমি যদি মিথ্যা কথা বলছি তো নেটে দেখাইনি। না না, মিথ্যা কথা কেন বলবেন আপনি? শিব শব্দের অর্থই হচ্ছে কল্যাণকর। আর এইগুলো? কোনগুলো? এই যে কাঠের ওম। কাঠের ওমগুলোর দাম আছে 120 টাকা। পাহাড় লেখা আছে যেগুলো? হুম, 20 টাকা। ওই যে আপনার হাতে এগুলো 60 টাকা। কোনগুলো 20 টাকা? এগুলো 20 টাকা। আর এটা কত? 60 টাকা। মোবাইলও রাখা যাবে, চার্জার রয়েছে, মোবাইল চার্জার রাখা যাবে। আর চাবি রাখা যাবে। 3 টাকা জোড়া। এখন চলে এসেছি দুর্গা ওয়াটারফলস। আর এখানে কিন্তু দুর্গা ড্যামও আছে। আপনারা যদি চান এর ভিতরে কিন্তু নেমে যেতে পারেন। এখানে কিন্তু খুব একটা বেশি সিঁড়ি নেই, অল্প আছে কিন্তু খুব একটা নেই। যেমন আপনার বামনি ওয়াটারফলসে যত সিঁড়ি ছিল ততটা কিন্তু এখানে নেই, আছে একটু কম। বামনি ওয়াটারফলস থেকে মাত্র 2 থেকে 3 মিনিট গাড়িতে আসলে আপনারা কিন্তু এরকম দুর্গা ওয়াটারফলস পাবেন। আর এই দুর্গা ওয়াটারফলসের সামনে কিন্তু অনেক দোকানপাটও আছে ছোট ছোট। আর এই যে নিচেটাই কিন্তু নামতে হবে, তা আমি আর নামলাম না। এরপরে আপনারা এখান থেকে চলে আসতে পারেন আপার ড্যাম, লোয়ার ড্যাম আর লহরি বাবার মন্দির। তিনটেই কিন্তু আপনার এই সাইডে যে রাস্তায় যাচ্ছে এই রাস্তাতেই পড়বে। দেখুন প্রাকৃতিকে সৌন্দর্যে ভরা এই পুরুলিয়া, আর তার সাথে এমন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি রাস্তা, সত্যিই খুব ভালো লাগছিল। তা এখন আমি চলে আসছি লোয়ার ড্যামের কাছে। আর এই যে রাস্তাটা কিন্তু নেমে যাচ্ছে ওটা হচ্ছে লহরি বাবার মন্দিরের দিকে গেছে। এই যে নিচে দেখছেন এটা হচ্ছে লোয়ার ড্যাম। আর ওই নিচে যে লহরি মন্দির ছিল, লহরি মন্দির আপনারা দেখে তারপরে উপর দিকে উঠে আসলে এই লোয়ার ড্যামটা পাবেন। আর এই লোয়ার ড্যামের উপর থেকে আবার এইভাবে পাহাড়ি রাস্তা চলে গেছে আরও উপরে, তখন গেলে আপনারা পেয়ে যাবেন আপার ড্যাম। চলুন আমি আপনাদেরকে আপার ড্যামও দেখাবো, তবে এটা হচ্ছে লোয়ার ড্যাম। এই পুরুলিয়া কিন্তু সত্যি খুব সুন্দর। আপনারা কিন্তু যদি মনে করেন 2 দিনের ছুটিতে কোথাও আসবেন, আপনারা এই পুরুলিয়াতে আসতে পারেন। এখানে কিন্তু আপনারা ঝর্ণা, ড্যাম, মন্দির আর এমন সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন, যেটা আপনারা দার্জিলিংয়ে গেলেও হয়তো দেখেছেন যে পাহাড়, এরকম ঝর্ণা, এরকম লেক আপনারা দেখেছেন। আপনারা কিন্তু এই পুরুলিয়াতেও কিন্তু সেই দার্জিলিংয়ের অনুভব করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনারা চা পাতা পাবেন না, কিন্তু সত্যি অনেক সুন্দর পুরুলিয়াটা। এখন চলে এসেছি, এটা হচ্ছে আপার ড্যাম, যেটা পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের অনেক উপরে কিন্তু এই আপার ড্যামটা। সুন্দর এরকম রাস্তা ধরে উপরে চলে আসলে এই রকম একটা সুন্দর আপার ড্যাম আপনারা দেখতে পারবেন, যেটা পাহাড়ের উপরে আছে বলে এটিকে আপার ড্যাম বলছে। আর দেখুন ড্যামের ওই পাশে কিন্তু সুন্দর পাহাড়, আর এই জলে কিন্তু কেউ নামে না, তবে এখানকারই হয়তো লোকাল লোক কেউ একজন এখানে স্নান করছিল। আর আপার ড্যামে প্রচুর বড় রাস্তা, আপনাদের গাড়ি কিন্তু এর উপরে চলে আসবে। অনেকটা সময় আপনারা এখানে কাটাতে পারেন। আর এই ব্রিজের উপরে দাঁড়িয়ে যখন পুরুলিয়ার প্রাকৃতিকটাকে দেখবেন, সৌন্দর্যটা খুব ভালো লাগবে। এখানে কিন্তু আপনারা ছৌয়ের যত সব মুখোশের জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু লেকও আপনারা কিন্তু দেখতে পারবেন। দেখুন পাহাড়টাকে কত সুন্দর লাগছে।
আপার ড্যাম লোয়ার ড্যাম দেখার পরে এসেছি লহরি বাবার মন্দিরের কাছে। দেখুন লহরি বাবার মন্দিরের এখানে কিন্তু অনেক ছোট বড় এরকম মার্কেটে ছোট ছোট খেলনার দোকান, মেলায় যেমন আর কি বসে সেই রকম দোকানপাট আপনারা এখানে পেয়ে যাবেন। ডালার দোকানও কিন্তু এখানে আছে। আর অযোধ্যা পাহাড়ের উপরে যেহেতু এটা, তাই অযোধ্যা পাহাড় কিন্তু লেখা প্রত্যেকটা জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। অনেকে একটা জায়গায় ঘুরতে গেলে সেই স্মৃতি নিয়ে আসতে পারেন। আর এখানে দেখুন শুরুতে আপনারা লক্ষ্মীনারায়ণের মন্দির পাবেন। লক্ষ্মীনারায়ণ মন্দিরটা পার করে এসেই ভিতর দিয়ে এরকম আসার পরে এরকম একটা মন্দির আছে, এটা হচ্ছে লহরি বাবার মন্দির। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির আছে। আর ওই পাশে কিন্তু একটা ড্যাম আছে, আমি আপনাদেরকে দেখাবো। আগে লহরি বাবার মন্দিরটাকে আপনাদেরকে দেখিয়ে রাখি। লহরি বাবার মন্দিরটা অনেকটা বড়, অনেক জায়গা নিয়ে, আর এক একটা গাছের নিচে কিন্তু বেদি করা আছে যেখানে বসতে পারে সবাই। আর এই মন্দিরটি পেছনেই একটি ড্যাম আছে, আর আশেপাশে তো অনেক দোকানপাট আছে, সেখান থেকে চাইলে আপনারা ফুলের ডালা মানে পুজো দেওয়ার জন্য নিয়ে আসতে পারেন। আর এই যে মন্দিরটি দেখছেন দু সাইডে কিন্তু দুটো নন্দী বসে আছে, বেশ ভালো লাগে। আর এখানে দানপাত্র আছে। আর মন্দিরের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাই। দেখুন এই মন্দিরটার ভিতরটাও কিন্তু অনেকটা বড়। এখানে লোকরা এই মন্দিরটা ভীষণ মানে, এখানে বিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু এই মন্দিরে আসে। দেখুন এখানে শিব ঠাকুরটা একটি পিতলের মানে বেদি করে দিয়েছে, যে চার সাইড দিয়ে ঘেরা আছে, ওম আছে। আর সবাই নারকেলের জল দিয়ে বাবার মাথায় ঢালছে। আর মন্দিরের ভিতরেও কিন্তু অনেক দেবদেবীর এরকম মূর্তি আছে, যেহেতু এটা অনেক বছর পুরনো মন্দির। এটা একটা গাছে আছে, গাছের নিচেই কিন্তু ওই ঢিল বা এখানে যারা মানত করে থাকে তারা এখানে সমস্ত জিনিস বেঁধে রেখে যায় তাদের মনোকামনা পূর্ণ হওয়ার জন্য। আর অনেক জায়গাতে দেখলাম যে নারকেলও কিন্তু এখানে বেঁধে রেখে গেছে। বেশিরভাগ জায়গাতে আমরা ঢিল বাঁধা দেখি, এখানে কিন্তু নারকেল বাঁধা আছে। আর এই মন্দিরের পেছনে এই ড্যামটি আপনারা দেখতে পাবেন, খুব ভালো। অনেকে কিন্তু এখানে স্নান করেও মন্দিরে পুজো দিচ্ছে। এই মূর্তিগুলো কত দাম? এই মূর্তিগুলো নানান দামের আছে আপনার। শিব দুর্গার মূর্তি কত? শিব দুর্গা এই তো এখানে রয়েছে, এইখানে এটা আপনার পড়বে 500। শিব দুর্গা এই ছোটগুলো কত করে? 3 নম্বর লাইন। এটা পড়বে আপনার 40 টাকা, এটা পড়বে 50 টাকা। কত? কোনগুলো 50 টাকা? হ্যাঁ, এটা নারকেলের মালা দিয়ে তৈরি না? কত দাম? 50 টাকা। এই মুখোশগুলো কত দাম? হ্যাঁ, আর এইগুলো? হ্যাঁ, জোড়া? হ্যাঁ, তার নিচে বাঘেরগুলো জোড়া? একটা? এই 6 গ্রাম বা একেই কিন্তু বলে মুখোশ গ্রাম। যারা অযোধ্যা পাহাড়ে ঘুরতে আসেন তাদেরকে এইখানে কিন্তু নিয়ে আসে। আর এখানে যে হাতের কাজের যে শিল্প তৈরি করছে এখানকার যে ছেলে বা মেয়েরা, এরা কিন্তু হাজার শিক্ষিত হলো। এরা দেখুন এদের যে হস্তশিল্প, এটাকেই ওরা অনেক মর্যাদা দিয়েছে। এরা দেখুন নিজেদের হাতে কিভাবে কেমন সুন্দর করে এরা মূর্তিগুলো তৈরি করছে, আর এখানেই কিন্তু বিক্রি করছে। ছয়ের যে সৌন্দর্য সেটা কিন্তু আপনারা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এই মুখোশ গ্রামে আসলে আপনারা দেখতে পাবেন। আর এই মুখোশ গ্রামে এসে কিন্তু আরও একটি জিনিস আমি দেখলাম, এখানে যেসব ঠাকুরগুলো তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু ছোঁয়ের মতনই। আর এখানে যে লক্ষ্মী প্রতিমা ছিল সেটাও দেখুন পুরো ছো মুখোশের মতন।
এই মুখোশ গ্রামে যারা ঘুরতে আসে, মুখোশ গ্রামে ঘোরার পরে তারপরে কিন্তু এখানে লাঞ্চের করাতে নিয়ে যায়। আর লাঞ্চ করার জন্য এখানে বড় বড় 2টো কি 3টে এরকম দোকান পেয়ে যাবেন। আর আমি এখন যে দোকানটিতে এসেছি এখানে আমি দেখাবো যে আমি কি খেলাম। দেখুন, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর একটি সবজি দিয়েছিল, যেহেতু আমি নিরামিষ থালি নিয়েছিলাম। আর এখানে খাওয়ার পরে কিন্তু আপনারা যদি চান তাহলে পাখি পাহাড় বা আরও যদি যেসব জায়গা আছে আপনারা কিন্তু সেই জায়গাগুলোতেও গিয়ে ঘুরে আসতে পারেন। আমি আর এখান থেকে সোজা আমার রিসর্টের দিকেই চলে গেলাম। আর এখানে এসে সন্ধ্যা হয়ে গেছিলো, তো সন্ধ্যার সময় এই রিসর্টের বাইরেই যেসব দোকান ছিল এই সব দোকানেই দেখলাম বেশ গরম গরম এখানে রুটি বানাচ্ছিল। তা আমি এখান থেকে রাত্রে ডিনারের জন্য রুটি আর তড়কা নিয়ে নিয়েছিলাম। আপনারা যদি চান এই দোকান থেকেও খাবার নিতে পারেন, বা আপনারা যদি চান তো রিসর্ট থেকেও খাবারগুলো খেতে পারেন। সেকেন্ড দিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা চা খেয়ে বেরিয়ে পড়তে পারেন মুরগুম্বার ড্যাম, আর মুরগুম্বার লেকও আছে, যেটাকে সুসাইড পয়েন্টও বলে থাকে। এই জায়গাগুলো কিন্তু আপনারা ঘুরতে যেতে পারেন দ্বিতীয় দিন। কিন্তু আজকে আমি গ্রামের পরিবেশ থেকে এমন সুন্দর এই পুরুলিয়ার ভিউকে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম জয়চণ্ডী পাহাড় সেই দিকে। আর সেই ভিডিওটা কিন্তু আমার অলরেডি আপলোড করা আছে। পাত্রাতু ভ্যালিতেও আমি আপনাদেরকে এই ধরনের রাস্তা দেখিয়েছি, আর এই সেম রাস্তা কিন্তু আপনারা এই পুরুলিয়াতেও পেয়ে যাবেন। দেখুন উপর থেকে কত সুন্দর লাগছে ভিউটা। এই পুরুলিয়া ভ্রমণে প্রথম দিনে যে সাইট সিন ঘুরতে নিয়ে যাবে গাড়ি, সেই দিনকে কিন্তু আপনাদের প্রথম দিনে যে 4-5টা পয়েন্ট দেখাবে তার ভাড়া কিন্তু 1700 টাকা থেকে 2100 টাকার মধ্যে ওরা চায়। আপনারা কিন্তু একবার বার্গেনিং করে নেবেন, এক একটা গাড়ি এক এক রকমভাবেই চাইছে। আর দ্বিতীয় দিনে মানে সুসাইড পয়েন্ট মুরগুম্বা ড্যাম যে নিয়ে যাবে, এই 2টো পয়েন্ট আর ড্যামটা দেখাবে 3টের জায়গা, তার জন্য কিন্তু ওরা 1500 টাকা চাইছে। আর আপনারা যদি দুদিন যে ঘুরবেন, 2টো সাইডের যদি একসাথেই গাড়ি বুকিং করে তাহলে হয়তো আপনাদের একটু কম হতে পারে, সেদিকটা আপনারা একবার দেখে নেবেন। এটা তোমাদের কাজ? কটা করে বানাও এক এক দিনে? কটা হয়? কটা করে বানাও? সব সাজ করা থাকলে তো বুনতে তো কোনো দেরি নেই, এই মাসেই তো এইগুলো পাড়া চিরা করতেই দেরি হয় না। ও, কাটা ছেঁড়া করতে দেরি হয়ে যায়। চিরা করতে এইগুলো দেখো কত মেহনত করে করবে তবে না হবে। এক একটা কত করে বিক্রি করো? যেটা যেমন হ্যাঁ, যেটা যেমন একরকম তো নাই থাকে। আচ্ছা, কত করে তাও? 70 টাকা, 80 টাকা, 50 টাকা, যেটা যেমন থাকে। আচ্ছা, এই এখন যেটা বানাচ্ছে এটা কত? এটা 50 টাকা। 50 টাকা। কি কি করে এতে? যে মানে সবজি রাখে? হ্যাঁ, সবজি রাখে, কিটা সেটা লোকের কোনো হলো কাজে লাগাই। আর এগুলো বড় ঝুড়ির? হ্যাঁ, ওগুলো বড় ঝুড়ি। তোমাদের দোকান আছে? দোকান নাই, খেয়ে এমনিতেই আমরা বিক্রি করি। এমনি বিক্রি করো? হ্যাঁ, এমনিতেই দোকান নেই। এই সুন্দর গ্রামের পরিবেশকে অনুভব করতে করতে আমি চলে আসলাম। তবে আপনারা কিন্তু এই পুরুলিয়াতে আসবেন, পুরুলিয়া সত্যিই খুব সুন্দর। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।